হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো খুব সহজেই একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে শরীরের কোনো ক্ষতি না করে নিজের বাড়িকে কিভাবে মশার উপদ্রব থেকে বাঁচানো যাবে। আমরা সাধারণত মশার উপদ্রব বন্ধ করার জন্য বা মশার হাত থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়ার জন্য সবার প্রথম যে কাজটি আমরা করে থাকি সেটি হলো বাজার থেকে আমরা একটি কয়েল কিনে আনি কিংবা মশা মারা ধূপ ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন, এখন বাজার চলতি মশা মারার সরঞ্জাম, কয়েল বা ধূপ জাতীয় যে জিনিসগুলি ব্যবহার হয় সেগুলি কিন্তু রাসায়নিক জিনিসে ভরপুর। বিজ্ঞানীরা বারবার বলছেন বাজারের ওইসব মশা মারার রাসায়নিক জিনিসগুলি এড়িয়ে চলতে। বিজ্ঞানীরা গবেষণা করে বারবার প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র একটি কয়েল পুরার ফলে তা থেকে যে পরিমাণে ধোঁয়া নির্গত হয় তা প্রায় 200টি সিগারেটের সমান শরীরের ক্ষতি করে। তাই আমাদের সবারই উচিত ওই সমস্ত রাসায়নিক জিনিসগুলিকে এড়িয়ে চলা এবং বিভিন্ন ঘরোয়া উপায়ে বা পন্থা ব্যবহার করা যেগুলিতে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না এবং নিজেদের বাড়ি থাকবে সম্পূর্ণ মশামুক্ত। এতক্ষণ আপনারা যা যা দেখলেন, আমি প্রথমে একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটি কিন্তু অবশ্যই লাটিম পেঁয়াজ নিতে হবে, অন্য কোনো পেঁয়াজ হলে কিন্তু কোনো কাজ হবে না। তাই একটি লাটিম পেঁয়াজ নেবেন এবং আমি যেভাবে পেঁয়াজের অর্ধেকটা কেটে সরিয়ে দিয়েছি এবং বাকি অর্ধেকের মাঝখানের কিছুটা খোবলা করে তুলে নিয়েছি, এমনভাবে তুলতে হবে যেন পেঁয়াজটি কিছুটা বাটির আকৃতি হয়। এরপর একটি তেজপাতা নিয়েছি, তেজপাতাটিকে টুকরো টুকরো করে কেটে ওই পেঁয়াজের গর্তের অংশে ভরে দিচ্ছি। এরপর এখানে লাগবে লবঙ্গ, আমরা সবাই লবঙ্গ চিনি। এখান থেকে আমি বেছে বেছে 3 পিস লবঙ্গ আলাদা করে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে যে তেজপাতার টুকরোগুলি রেখেছিলাম তার উপর ওই 3টি লবঙ্গ রেখে দিলাম। এরপর এখানে প্রয়োজন গুঁড়ো হলুদ, অর্থাৎ রান্নার জন্য আমরা যে হলুদ ব্যবহার করি, অর্থাৎ গুঁড়ো হলুদ। এরপর হলুদ গুঁড়োটি অপর যে পেঁয়াজের টুকরোটি রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজের ভেতর থেকে কলির মতন যে টুকরোটি বার করে রেখেছিলাম তার মধ্যে হলুদ গুঁড়োটি দিয়ে দিয়েছি। এরপর এখানে লাগবে চিনি, চিনি এবং গুঁড়ো হলুদ সমান পরিমাণে দিতে হবে। এরপর এখানে প্রয়োজন একটি টিনের কৌটো এবং ঢাকনা সমেত। এরপর পেঁয়াজের যে অংশের মধ্যে গুঁড়ো হলুদ এবং চিনি রেখেছিলাম সেটি পরবর্তী অপর পেঁয়াজের অংশের উপর বসিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, ঠিক আমি যেভাবে কাজটি করছি, নিজের বাসাকে মশামুক্ত রাখার জন্য এই ঘরোয়া প্রাকৃতিক উপায়টি অত্যন্তই কার্যকর। এরপর এখানে প্রয়োজন একটু কর্পূর, অর্থাৎ যে কর্পূর পুজো পার্বণে ব্যবহার করা হয় বা বাড়িকে বিশুদ্ধ করতে ব্যবহার হয়। এখন এখানে বাড়ি থেকে মশা তাড়ানোর উপায়টি মোটামুটি সবই রেডি হয়ে গেছে। এবারে এই কর্পূরের ওপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্পূরটি ধীরে ধীরে পুড়ছে এবং পেঁয়াজের ওই অংশটি আস্তে আস্তে গরম হবে এবং সুন্দর একটি গন্ধ বেরোবে, যে গন্ধটা সারা বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে। এই গন্ধটাই কিন্তু মশাদের খুবই বিরক্তিকর। এই গন্ধের প্রভাবে আপনার বাড়িতে আর কোনো মশা থাকবে না। সমস্ত মশা যেদিকে বাইরে যাবার রাস্তা পাবে সেই দিকেই ছুটে পালাবে বা দৌড় দেবে এবং এই গন্ধটা বাড়ির মধ্যে বহুক্ষণ রয়ে যাবে এবং আপনারা মশার হাত থেকে রক্ষা পাবেন। তাহলে এই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।